কাজ করার আগে আমাকে 4টে বাঁশ বেঁধে নিতে হচ্ছে। বাঁশ বাঁধার কারণে এটাই 3 তলায় কাজ হবে, যার কারণে আমাকে বাঁশটা বাঁধতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দড়িটাকে বেশ শক্ত করে টেনে বাঁধতে হচ্ছে। না 4 ফুট অন্তরে আর একটা বাঁশ দিতে হচ্ছে। আপনারা যে 4 ইঞ্চি পাইপটা দেখছেন, ওই 4 ইঞ্চি পাইপটা গোল করে ছাড়িয়ে নিতে হবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাইপটা গোল করে ছাড়িয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হচ্ছে আমাকে। চারিদিকে একটু সিমেন্ট ছড়িয়ে দিচ্ছি যাতে জল শোধ না করে। পরে সিমেন্ট বালি মাখিয়ে বেশ শক্ত করে বুঝে বুঝে জাম করে দেওয়া হচ্ছে। তারপর তাকে কুনি দিয়ে গোল করে সমান করে দেওয়া হচ্ছে। ওই জায়গাটা জল লিক করতো বলে শ্যাওলা ধরে গেছিল, তো আমি এখন ওই জায়গাটা একটু ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ওয়ালটা শ্যাওলা হয়ে কি অবস্থা হয়েছে। আপনারা যে শ্যাওলাটা দেখতে পাচ্ছেন, ওই শ্যাওলাটাকে পাতি দিয়ে ঘষে তুলে দেওয়া হচ্ছে। গাইস, আপনাদের কাজটা দেখে যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট, তো আমি এখন ভাড়া খুলে দিচ্ছি।
হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার 4 ইঞ্চি পাইপের রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট। যদি আপনাদের এই রিপেয়ারিং কাজটা দেখে ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।